একজন লোককে ঠাস করে একজন কিপ্তিকে থাপ্পড় মেরেছিলেন, সে ব্যক্তিও বেচারা মরে গেছিল। তার মানে তাকে থাপ্পড় মেরেছিলেন একটু আদব শিক্ষা দেওয়ার জন্য, সেও মরে গেল। তাহলে অনুভব করেন মুসা আলাইহিস সালামের একটা থাপ্পড়ের ওজন কত। আর আমার ফেরেশতা যখন থাপ্পড় খেয়েছে চক্ষু দৃষ্টি কানা হয়ে গেল। আল্লাহর কাছে যেয়ে বলছেন, আল্লাহ আরসালাতনি ইলা আবদিন মা ইউরিদুল মাউত লা ইউরিদুল মাউত। রব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি মরা পছন্দ করে না, যে ব্যক্তি মরতে চায় না, যার মরার ইচ্ছা নেই, মওতকে ঘৃণা করে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠিয়ে দিলেন, আজরাইল যাও, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আবার যাও। মুসা মরতে চায় না, এখন আমি তোকে প্রসেস বলে দিচ্ছি, আজরাইল তুমি চলে যাও। একটা গরুর পিঠের উপরে হাত একটা থাবা রাখবে, আর ওই হাতের তালু ওই গরুর পিঠের লোমে ঢাকা পড়বে, আর ওই এক হাতার তালু যদি গরুর পিঠের লোমে হাত পড়ে যায়, হাজার হাজার লোম ঢাকা পড়বে। তুমি বলে দেবে, হে আজরাইল জেনে নাও, তোমাকে সময় দেওয়া হবে একটা লোমের বাদৌলতে 1 বছর। যাও মুসার কাছে, সে যদি মরতে পছন্দ করে একটা গরুর পিঠে হাত রেখে দেবে, আর ওই গরুর পিঠে লোম ঢাকা পড়বে তার হাতের তালা দিয়ে, 6000 লোম ঢাকা পড়বে, তত বছর তার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। আজরাইল গেলেন মুসা আলাইহিস সালামের কাছে, আপনার অপশন নেই। দ্বিতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষু দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন আজরাইলের, আবার এসে, ওরে বাবা ফির তুই এসেছিস, আবার মনে হয় খাবে। মুসা আলাইহিস সালামের কাছে আবার গেছে জান কবজ করতে, কিন্তু এখন একটু অপশন চেঞ্জ। হে মুসা, তোমার তো মওত পছন্দ নেই, তবে একটা অপশন আল্লাহ বলেছেন, তুমি তো বাঁচতে চাও, মওতকে ঘৃণা করো। একটা গাভীর পিছে হাত রেখে যতগুলো লোম ঢাকা পড়বে তত বছর তোমার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। এর আয় তোমার প্রস্তুত? মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, ঠিক আছে, আমি ধরে নাও একটা গাভীর পিঠে হাত রেখে দিলাম, এক তালুর নিচে হাজার হাজার লোম ঢাকা পড়ে গেল, প্রতিটা লোমে যদি 1 বছর করে হয়, তাহলে আমি মনে করে নাও 1000 বছর বাঁচলাম। 1000 বছর আয়ু পাওয়ার পর তারপর কি হবে? এখন আজরাইল বলছেন, তারপরে আবার মরতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আবার যদি 1000 বছর পর যদি আমাকে মরতে হয়, তাহলে ওভার ডিউটি করে লাভ নেই। তাহলে হে আজরাইল, তুমি তোমার ডিউটি পালন করো। তার মানে মওত এমন একটা শব্দ, যেখানে আপনি যেখানেই থাকেন না কেন, সময় আসলে পরে আপনাকে ধরবেই ধরবে, ধরবেই ধরবে। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই সময় ওই টাইম বোমার যদি টাইম হয়ে যায়, তাহলে 1 সেকেন্ডও অতিরঞ্জিত হবে না, 19-20 হবে না। আজরাইলে, তুমি তোমার ডিউটি পালন করো। এমনি করে মুসা আলাইহিস সালামের জীবন কবজ হয়ে গেল। এত বড় নবী হওয়ার পরও বাঁচার 1 সেকেন্ড সময় পেল না। আজই হোক বা কালই হোক, মরতে যখন হবে, এমন মরা মরব, মরা বেহেশতেতে যাবই। যারা নিঃসংকোচে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে তারা শহীদ হবে, নইলে হবে গাজী। শহীদি মরা মরে যারা চিরকালই বাঁচতে চান, সত্যিকারে তারই হয়েছে দিন দরদি মুসলমান। আচ্ছা, মুমিন কোনদিন মরতে পরোয়া করে? কথা বলুন না গো, পরোয়া করে? মুমিন 24 ঘন্টা প্রস্তুত থাকে। এই জন্য মওত এমন একটা সাংঘাতিক শব্দ, ভয়ানক শব্দ, যে কেউ কাউকে ছেড়ে কথা বলে না, আর আপনি পালালে লুকাতে পারবেন।